নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম ইউনিট টেস্টের আজকে সমাধান করে দেখাবো। ইতিহাস বিষয়ে মডেল 5 ও মডেল 6-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সহকারে আজ দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো মডেল 5-এর কি আছে প্রশ্নগুলো। এক জায়গায় আছে সঠিক উত্তরটি বেছে নাও। প্রথম প্রশ্ন আছে কৈবর্ত বিদ্রোহী নেতা ছিলেন, সঠিক উত্তর হবে অপশন ডি ভীম। পরবর্তী প্রশ্ন দেখো দুই জায়গায় কি আছে, সেনা রাজাদের আদি বাসস্থান ছিল, সঠিক উত্তর হবে কর্ণাট অঞ্চলে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 নম্বরে, আঙ্কর ভাটের বিখ্যাত বিষ্ণু মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল কম্বোডিয়ায়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত পান পাতার চাষ করতে শিখেছিল যেখানকার প্রতিবেশী দেশগুলো থেকে, সেটি হলো, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি পরবর্তী সময় কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। সম্ভবত অপশান সি হতে পারে, আমি একটুখানি শিওর না, সেই কারণে তোমাদের আমি পরবর্তী সময় কমেন্ট বক্সে দিয়ে দেবো। চলো পরবর্তী প্রশ্ন দেখো দুই জায়গায় কি আছে, প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল কোনটি, সঠিক উত্তর হবে বঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখো, ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকাটির নাম কী ছিল, উত্তর হবে বরেন্দ্র। পরবর্তী প্রশ্ন দেখো, চোল রাজ্যের প্রধান কে ছিলেন, সঠিক উত্তর হবে রাজা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা দেখব 2-3টি বাক্যের উত্তর দাও, যে কোনো একটি, তোমাদের পরীক্ষায় দুটো দেওয়া থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন কি আছে, ত্রিশক্তির সংগ্রামে কৌনজের গুরুত্ব কী ছিল। চলো প্রশ্নের উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও কি আছে। হর্ষবর্ধনের সময়কালেই উত্তরাপথের অবস্থানগত দিক থেকে কৌনজের গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল। কৌনজ দখল করলে গাঙ্গেয় উপত্যকায় অধিকার সুপ্রতিষ্ঠিত হবে, এই ধারণা রাজশক্তিগুলির মধ্যে স্পষ্ট হয়ে দেখা দিয়েছিল। নদীভিত্তিক বাণিজ্য এবং খনিজ দ্রব্যের প্রাচুর্যের দিক থেকে কৌনজ সুবিধাজনক অবস্থানে ছিল। তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পাল যুগে স্তূপ নির্মাণ বেড়ে গিয়েছিল কেন, দেখো প্রশ্নের উত্তরটি। সেই প্রশ্নটা তোমাদের পাঠ্যবইতে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, মৎস্যান্যায় কি, চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও মৎস্যান্যায় কি, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। অবশ্যই ভালো করে বাড়িতে পড়বে, আর সঙ্গে কিন্তু পাঠ্যবইটা অবশ্যই খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে। পাঠ্যবইটা সমস্ত বিষয়ে পাঠ্যবইটা একটু খুঁটিয়ে পড়বে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, 2 দাগের, দীপঙ্কর শ্রীজ্ঞান অতি সম্পর্কে লেখো। চলো দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভালো করে তোমরা পড়বে। চলো এর পরবর্তী প্রশ্ন আমরা দেখব 5-এর 1 দাগ, কি বলেছে, কিভাবে বিভিন্ন আরব উপজাতিদের মধ্যে হযরত মুহাম্মদের দ্বারা ঐক্য স্থাপিত হয়েছিল। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। এছাড়াও তোমরা পাঠ্যবই থেকে পড়ে নিতে পারো, এখানে সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে 5-এর 2, চোল শাসন ব্যবস্থার বর্ণনা দাও। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে বাড়িতে, আর অবশ্যই বাড়িতে না দেখে লিখবে বড় প্রশ্নগুলো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এরপরে আমরা 6 নম্বর মডেল সেট সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, এক দাগে, পাল ও সেন যুগে বাংলায় কেনাবেচার প্রধান মাধ্যম ছিল কি, সঠিক উত্তর হবে অপশন সি কড়ি। দ্বিতীয় প্রশ্ন দেখো কি আছে, ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থটির লেখককে, সঠিক উত্তর হবে হলায়ুদ। পরের প্রশ্ন দেখো 3 দাগের, কি আছে, বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতরেয় আরণ্যকে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, কি আছে, 2-1, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল, সঠিক উত্তর হবে কর্ণ সুবর্ণ। দ্বিতীয় প্রশ্ন দেখো, হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে, সঠিক উত্তর হবে বাণভট্ট। চলো পরবর্তী প্রশ্ন দেখবো কি আছে 3-1 দাগে, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে তোমরা এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, ত্রিশক্তির সংগ্রাম কি,
দেখে নাও ত্রিশক্তি সংগ্রামের বিস্তারিত উত্তরটি। এই প্রশ্নটি অনেক সময় তোমাদের 5 নম্বরে আসে, সেই কারণে একেবারে আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো। এবার আমরা দেখব 4-5টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে বিক্রমশীল মহাবীর সম্পর্কে টিকা লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও বিক্রমশীল মহাবীর পরিচয় দাও, সুন্দর করে দেওয়া আছে উত্তরটি। দেখে নাও উত্তরের শেষ পর্যন্ত, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখে নাও পরবর্তী প্রশ্ন কি আছে 2 দাগের, খলিফা ও খিলাফত বলতে কি বোঝো। চলো উত্তরটা দেখো। দেখে নাও খলিফা ও খিলাফত বলতে কি বোঝো। খলিফা এখান থেকে এই অবধি লিখবে, আর খিলাফত এখান থেকে এই পর্যন্ত লিখবে। সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এরপরে আমরা দেখো 5-এর 1 দাগ কি আছে দেখো। পাল আমলে বাংলা শিল্প ও স্থাপত্যের সম্বন্ধে কি জানা যায়। চলো দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তোমরা অবশ্যই বড় প্রশ্নগুলো বাড়িতে না দেখে লেখার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি ব্যাখ্যা করো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও। যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে। দেখে নাও, যাদের বই নেই তোমরা একটু কষ্ট করে খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন, তার উত্তর দেখাই। চলো 3 দাগের প্রশ্ন দেখায়, অর্থাৎ শেষ প্রশ্ন, গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন। আর প্রশ্ন নেই। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। আর তোমরা আগামীকাল পরিবেশ বিষয়ে পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।